ডক্টর প্রেসক্রিপশন আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা আর কিছু নয়, সাম্প্রতিককালে যেটা নিয়ে সারা বাংলা সারা ভারতবর্ষ উত্তাল, সেটা হচ্ছে একজন চিকিৎসকের মৃত্যু। আসলে এই মেয়েটির মৃত্যু অর্থাৎ এই চিকিৎসকের মৃত্যু কিন্তু নাড়া দিয়ে গেল একটা স্বাস্থ্য ব্যবস্থার যে একটা ঘুম ধরেছে, এই মৃত্যুটা কিন্তু তার প্রমাণ করে দিয়ে শুধু মেয়েটা নয়, সারা বাংলা এই মেয়েটার শোক নিয়ে শুধু বিচার প্রার্থনা করে যখন পথে নেমেছে, রাত জেগেছে, প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ঠিক তখন এক এক করে দুর্নীতি সামনে আসতে শুরু করলো। শঙ্কা অন্য জায়গায়। সত্যি কোথায় বসবাস করছি আমরা? একটা সময় এই বাংলাকে সারা ভারতবর্ষ সমীহ করত, আর এখন এই বাংলা চোর চিটিংবাজ জোচ্চোরের বাংলা হয়ে গেছে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ বাংলার এই মুহূর্তে আমরা একটা নতুন সরকার পেয়েছিলাম 2011 পর। ভেবেছিলাম একটা বদল আসবে। হ্যাঁ, বদল এসছে। আর 14 বছরে যে বদলটা দেখেছি, এই বদলটাকে সত্যি আমি আপনি চেয়েছিলাম। শিক্ষা ব্যবস্থায় সমস্ত মন্ত্রীরা জেলে, বলতে খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আর পাশাপাশি যখন এই মৃত্যুটা নিয়ে যখন রাজ্য উত্তাল হয়ে উঠল, প্রত্যেকটা মানুষের দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, মোমবাতি মিছিল নয়, মানুষ পথে নেমেছিল বিচারের আশায়। বুঝতে পারছিল কোথাও কোথাও বিচারের বাণী নিভৃতে কাঁদতে পারে, কোথাও বিচার ব্যবস্থাকে চেপে দেওয়া হতে পারে। কারণ মৃত্যুর পর যে ঘটনাগুলো ঘটেছে, আমি সেগুলো বলতে চাইছি না। সেখানে প্রশাসনের কিন্তু উপরে মানুষের আস্থা নেই বললে চলে। আমি জানি আমার এই কমেন্টের পরে বা এই ভিডিওর পরে অনেক প্রশ্নচিহ্ন হবে, অনেক কমেন্ট আসবে, তবু বলছি, একটু বুকে হাত দিয়ে বলুন, এমনটা কি ঠিক হচ্ছে? চলুন, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আপনাদের একটা ছবি দেখাই। এক ডাক্তার, সম্প্রতি পাস আউট নর্থ বেঙ্গলের এক ডাক্তার আজকে প্রশ্ন করছে, আগামী দিন আমাদের চিকিৎসার দায়ভার কাদের হাতে দিয়ে যাচ্ছে? কারণ শুধুমাত্র অর্থের বিনিময়ে নাম্বার বাড়িয়ে দিয়ে ডাক্তার তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এ আমার কথা নয়। চলুন, আজকে সেই ছবি ধরা পড়েছে আজকের খবরে। ডক্টর প্রেসক্রিপশন সেই ছবি আপনাদের সামনে আবার তুলে ধরছে। সত্যি তো, আমাদের আগামী দিনে আমাদের চিকিৎসার ভার কারা নেবে? অর্থের বিনিময়ে টুকে পাশ করা কিছু চিকিৎসক হচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? আমরা স্টুডেন্ট, আমরা এই কলেজের স্টুডেন্ট। আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। সবাই বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। না হলে এরকম অভিজ্ঞত একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা, এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব, কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই, আজকে সাধারণ মানুষের ভবিষ্যৎ নেই। আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফ সিট পায় না। উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি, ইন্টারভিউর প্যানেলের নাম ছিল না, এমন একজনকে হাউস স্টাফ সিট দিয়েছে। আমরা চাইছি আপনি জেল হবে, আমরা চাইছি আপনি জেলে দীপাঞ্জন। এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে।
টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সাদা খাতায় মানে নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। হয়েছে, হয়েছে। কারা করলো? টিএমসিপি করেছে, তাদের এই এদের সাহায্য। মাঝে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। অভিজ্ঞে ফোন করতো কোনো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে, যদি এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। হ্যাঁ, ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু আর ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। কিছুটা দায় সারা, ছোট ছোট স্বার্থে একটা বড় ক্ষতি হয়ে গেছে আমাদের বাংলার। সর্বভারতীয় স্তরে একটা বিদ্রূপের পাত্র হয়েছে আমরা। যারা এই বাংলা থেকে প্রতিনিয়ত বাইরে যাতায়াত করেন, তারা কোথাও গিয়ে আর আগের মতো বলতে পারে না আমি বাঙালি, আমি বাংলা থেকে আসছি। কারণ আমাদের উপহাসমূলক মন্তব্য আমাদের শুনতে হয়। আগে একজন বাঙাল থেকে গেলে, বাংলা থেকে গেলে আপ বাঙাল সে আয়ে হ্যাঁ, এখন সে কথা বলে না। ও আপ বাঙাল সে আয়ে মানে মজা করে বলে, বিদ্রুপ করে বলে। আগামী দিনে আরো ভয়ঙ্কর বিদ্রুপ হবে। আমাদের শিক্ষকরা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে, আমাদের ডাক্তাররা টুকে পাশ করে ডাক্তার হচ্ছে। কি কোন দেশে বাস করছে, কোথায় বাস করছে, কোন সমাজে কারা এসছে? আমি কোনো সরকার বা দলকে বলছি না, আসলে এই সিস্টেমটার ভেতরে কিছু ভয়ঙ্কর মানুষ ঢুকে পড়েছে, যারা আমার বাংলাকে শেষ করে দিতে চাইছে। যারা আজ পথে নেমেছেন, যারা আজ মেরুদণ্ড সোজা করে রাজপথে নেমে মিছিল করছেন, রাত জাগছেন, ডক্টর প্রেসক্রিপশন তাদের সেলাম জানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।